আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি কবি চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে কি আমার চাচাতো ভাইরে কি বলবো, আমার চাচাতো ভাই 11 বছর পরে বিদেশ থেকে আসছে। তো ওরে বিয়ে করাইমো। তো আমি একটা ভিডিওতে বলছিলাম, আপনারা হয়তো দেখছেন না দেখছেন জানি না, আমার একটা চাচাতো বোন মারা গেছিলো কয়েকদিন আগে। তো ওরই ভাই যে এখন বিদেশ থেকে আসছে, তো ওরে এখন বিয়ে করাইতেছি। তো চাচাতো বোনটা মারা গেছে, ওর মায়ের এমনিতেই অনেক দুঃখ কষ্ট, কি বলবো, একটা মেয়ে ছিল, সেটা মারা গেছে। তো এখন হয়েছে গিয়া ওর ভাইরে বিয়ে করাইতেছি। এখন বেশি একটা আয়োজন করবে না, মোটামুটি একটা অনুষ্ঠান করবে হালকা পাতলাভাবে। তো আজকে বউ আনার জন্য ওর একটু তেলে মেহেন্দি সবাই দিতেছে, আর বিয়েটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। গ্রাম অঞ্চলে কীভাবে গায়ে হলুদ করে, মানে হালকা পাতলা যেটা কীভাবে করে, কীভাবে তেলে মেহেন্দি দেয় আর কি, ওগুলো শেয়ার করবো। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর সবাই আমার পাশে থাকবে। আমরা এখন চলে যাইতেছি আমার চাচাতো ভাইয়ের বাড়িতে। চাচাতো ভাইয়ের আজকে বিয়ে, তো আজকে বউ আনতে যাবে। এখানে আমার ছেলে আছে, বোন আছে, বোনের মেয়ে আছে, আমরা সবাই যাইতেছি রাস্তা দিয়ে। তো আজকে হইলো মেয়ে আনতে যাইবে, কালকে বউ ভাতের অনুষ্ঠান আছে এই বাসায়। তো আমার আবার বাচ্চা কাচ্চা ছোট ছোট, তাই আমি যাব না, আমার ভাই ওরা যাবে মেয়ে আনতে। তো আমাদের গ্রাম অঞ্চলে কিভাবে ছেলে বিয়ে করার আগে প্রস্তুতি নেয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বাসায় যাইতেছি, চলে আসছি বাড়িতে। যা ভিতরে যা, এই হলো বাড়ি। তো গাইস দেখেন গ্রাম অঞ্চলে কিভাবে হলুদের আয়োজন করে। তো এখন এখানে সবাই হলুদ নিয়ে বসে আছে, এখন সবাই মিলে হলুদ বাটবো। এই ডালার ভিতরে সব কিছু নিয়ে নিছে, আর দেখেন কলার বড় করে 5টা টুকরা করে নিছে। তো এখন 5 জনে মিলা একসাথে ধইরা হলুদের 5টা ছেঁচা দিব, তারপরে হলুদ বাটতে হবে। আমাদের শরীয়তপুরে এরকম নিয়ম, কারণ মানে আগের দিনের মুরব্বীরা এইসব ধরে রাখছে এখনো। তো দেখেন চাচাতো ভাইয়ের বিয়েতে সবাই মিলে এখন হলুদ বাটার জন্য প্রস্তুত নিতেছে। তো এখন এই যে 5টাই দিয়া হলাইছে, এখন এই যে একজনে হলুদটা বাইটা ফেলাইতেছে। তো আমরা এখানে বসে আছি, একজনে দাঁড়াই আছি। তো দেখতে থাকেন আমার ভিডিওটা, আর দেখেন কত কিছু। এখন পানিও নিচে কলসি ভরে। তো চাচাতো ভাই ঘরে আছে, ওরে সবাই একটু মিষ্টি মুখ করাইমু, তারপরে ঘর থেকে ওইখানে নিয়ে যাব হলুদ দেওয়ার জন্য। তো আমরা এক এক করে সবাই হলুদ দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, সবাই মিলে হলুদ দিব। তো এখন একটু আগে চিনি মুখ করাইতেছি। তো সবাই একটু মিষ্টি মুখ করাইমু, চিনি খাওয়াই নিতেছি। খা বেশি করে খা। আমি একটু খাওয়াই নিতেছি। তো এক এক করে সবাই একটু মিষ্টি মুখ করাইতেছে। সবার করানো হয়ে গেলে তারপরে বাইরে নিয়ে যাব। দিতাছি বাবা, বউ আনতে। তো দেখেন একটু পাথালি কোলে যদি না লয় তাহলে কি আর হয়। তো ওর মামা পাথালি কোলে করে ওরে নিয়ে আসছে। এখন 5টা ছিটা, ওই যে পানিটা রাখছিল না কলসে, ওটার ভিতরে একটা মানে আম পাতা, 5টা পাতার লগে আম পাতা রাখছিল, ওটাতে একটু 5টা ছিটা দিয়া দিছে। এখন ওরে তেলই দিব, তেলই। কার দেশে কি বলে একটু কমেন্ট করে জানাবেন এগুলারে। এটা কিন্তু গায়ে হলুদ বলি না আমরা, গায়ে হলুদ ওই যে আলাদাভাবে অনুষ্ঠান করলে ওটা হলো গায়ে হলুদ বলে, আর এটা হচ্ছে গিয়ে তেলই বলে আমাদের দেশে। 5 জনে মিল্লা ধরছে দেখেন। এখন এটা তেল ঢালবো, সরষের তেল ঢাললে আর মাথায় দিব। আসলার ভিতরে ওই যে হলুদ, তারপরে আরো ধান দুলপা সব নিয়ে তেল দিয়া একসাথে গুলারে মাথায় ঢালবে এখন। তো আমার ভিডিওটা কেমন হইতেছে আপনারা একটু কমেন্টে জানাবেন। আমাদের শরীয়তপুরে দেখছেন কিভাবে হলুদ করে, মানে এটা হচ্ছে তেলই মেহেন্দি কয়, তেলই দিতেছে।
তো তেলে দেওয়া হয়ে গেলে ওরে আস্তে ধীরে এখানে গোসল দেওয়াবো না, সবাই একটু হলুদ দিতাছি, গোসল কলেজে করে নিব। আর আগের দিনের মতো পেকাপেকির দিন এখন আর নাই, সবাই মিলে একটু হলুদ দিতাছি, আমিও একটু দিয়ে দিতাছি হলুদ। তো তারপরে পেকাপেকির দিন নাই, শেষ। তো আমার ভাইয়ের বউ একটু হলুদ দিয়ে দিত। তো গাইস, বউয়ের জন্য কি কি নিবে, লাখিসে কি কি গোছাইলাম সব কিছু দেখাইলাম। তো দেখেন কি কি আনছে, এগুলো মুরব্বিয়ানা কাপড় উপরে রাখছি। তো কালকে গত রাত্রে এগুলো গোছায় সব রাখছিলাম, তো আবার একটু দেখাইতেছি, আমার ভিডিওতে এগুলো শ্যুট করি নাই। তো এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়া বিয়ে সাজানি কাপড়, আর এইটা হচ্ছে একটা ব্যাগ, সাইড ব্যাগ। এগুলো মুরব্বিয়ানা কাপড়, মুরব্বিয়ানা কাপড় 2-3 খান নিয়েছি। আর এগুলো সায়া ব্লাউজ, ওন্না, বিয়ের সব কিছু, এখানে কসমেটিক সব কিছু দেওয়া আছে। আর দেখেন সবই দিয়েছি, যা যা বিয়েতে লাগে সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এগুলো লাখিসের ভিতরে গোছায় রাখছি। তো দেখি ভিতরে আর কি কি আছে, সবগুলো একটু দেখতেছি। বিয়ে করতে গেলে রে ভাই কত কিছু যে লাগে জীবনে। এগুলো চকলেট, বিয়ে এনে গেলে গিয়া 1 প্যাকেট চকলেটও দিয়ে দিলাম। আর এই যে দেখেন এই বাক্সটার ভিতরে আছে বিয়ের শাড়িটা, যেটা সবচাইতে দামি, মানে বউয়ের প্রয়োজন। এটা হচ্ছে শাড়ি, কেমন হয়েছে বলবেন কমেন্টে। আর বউকে পরে তারপরে দেখেন, পরের ভিডিওতে দেখাবো, সমস্যা নেই। তো এই হলো আমাদের বউয়ের সব কিছু লাখিস গোছায় গাছায় দিছি। নিচে আরও আছে কসমেটিক সহকারে, মেকআপ টেকআপ সব কিছুই আছে। তো বেশি কিছু দেখাইলাম না, একবার গোছাইছি, সেই গোছানো জিনিসটা থাক, গোছানোর উপরেই থাক। তো আমি আবার সব কিছু গোছায় এখন আবার রাইখা দিই আগের মতো করে, সুন্দর করে। এগুলো হচ্ছে মুরব্বিয়ানা কাপড়। দেখেন, বউ শুধু আনতে গেলে বউর জন্যই কিনা লাগে না, মুরব্বীদের জন্য দেওয়া লাগে। লাখিসটা আমি এখন আটকিয়ে ফেলি। তো আমাদের মুরব্বি, মানে আমাদের যে লাখিসটা গোছাইছি কেমন লাগছে কমেন্টে জানাইবেন সবাই, ঠিক আছে? তো গাইস, চাস্তো ভাই রেডি হয়ে গেছে গা, এখন মায়ের থেকে দোয়া নিবে, তাই আবারও ঘরে যাচ্ছে। তো মা থেকে দোয়া দুরুস নিয়ে এখন বর বের হয়ে যাবে, বউ আনতে চলে যেতে আসছে। দোয়া করবেন সবাই আপনারা। তো এখন ঘর থেকে বেরোতেছে, আর আমার চাস্তো ভাইয়ের সাথে আমি একটা সেলফি তুলে নিই। তো গাইস, এখন রাস্তায় চলে যাচ্ছে আমার ভাই, ওরা যাইতেছে তো বউ আনার জন্য। তো দৃশ্যগুলো কত সুন্দর দেখেন, এই ব্রিজটা দিয়ে যায়। আর মেয়ে আনতেছে কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকা থেকে মেয়ে আনতেছে। এটা হচ্ছে ভেদরগঞ্জ একটা স্টেডিয়াম। এই জায়গাটায় আমি একদিন ভিডিও করব, আপনাদের দেখাবো। অনেক সুন্দর একটা জায়গা, এখন চলতি পথে তা দেখানো যাইতেছে না, তো এই কারণে ভিডিওটা সম্পূর্ণ হয় নাই। তো মেয়েদের বাসা যাইতেছে। তো চাস্তবের বিয়েটা কিন্তু অত জমজম করে, অত বড় করে করা হয় নাই, মোটামুটি করে করা হয়েছে। তো আপনারা দেখেন মেয়ে বাড়িতে যাইতেছে। তো এই তো মেয়েদের বাড়ি, এটা মেয়েদের ঘর, এই রাস্তার সাথে মেয়েদের বাড়ি আর কি। এই যে ওয়াল সেট করা এই ঘরটা মেয়েদের ঘরটা এখনো কমপ্লিট করে নাই, করতেছে। তো এটা আমার ভাই ভিডিওটা করতেছিল, তো একটু ঘোরাফেরা দেখতেছিল, সাইডে প্রজেক্ট ছিল, একটু ঘোরাফেরা করলো। তো আমার চাস্তু বাইরে ঘরের ভিতরে বসায় দিছে। এখন সবাই ওরে নিয়ে অনেক দুষ্টামি করতেছে, সবাই মস্করা করতেছে, ওর শ্বশুর বাড়ির লোকজন। তো ওর এই বসায়া এখন একটু ওরে চিনি মুখ করাইতেছে, মিষ্টি মুখ। এগুলা আমাদের মানে রীতি, ঠিক আছে, যে বিয়ে হলে একটু মিষ্টি মুখ করা এভাবেই। তো এখন ওরা সবাই বসে রয়েছে, বউ আর জামাইকে একখানে বসেছে, আয়না দেখাইতেছে, শালিরা দুষ্টামি ফাজলামি করতেছে। তো যাই হোক, আমি এখানে সাউন্ডটা দিই নাই, অনেক চিল্লাচিল্লি, তো এই কারণে আমি নিজের ভয়েসটাই দিয়ে দিয়েছি। আপনারা আমার ভিডিওটা কেমন হয়েছে একটু বললেন। পায়েস খাওয়াইতেছে ভাবিরে, ভাইজানে। আর দেখতে থাকেন তো ভিডিওটা কেমন লাগলো। আমাদের শরীয়তপুরের বিয়ে, বউ আনতে গেছে। তো বড় কোনো অনুষ্ঠান করে নাই, কারণ আমার চাস্তো ভাইয়ের একটা বোন ছিল, কয়েকদিন আগে মারা গেছে। ও আবার বিদেশ থেকে আসছে, এখন আসার পরে দেখা যায় ও হুটহাট করে বলছিল মেয়ে কোনো কিছুই করবে না, বলছিল মেয়ে দেখতে যায় মেয়ে নিয়ে আসবে, কিন্তু তারপরও মোটামুটি যাই হোক যতটুকু পারছে ততটুকু করছে। আর হচ্ছে গিয়া কালকে ওদের বাসায় বৌভাতের অনুষ্ঠান আছে, ওটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন।
তো এই বাসায় ওরে একটু আপ্যায়ন উপ্যায়ন করতেছে, সবাই মিলে দুষ্টাইম ফাজলামি করতেছে, একটা বিয়ে বাড়িতে যা যা হয় আর কি। তো এখন ওরকম কিছুই, তো সবাই আমার ভিডিওটা দেখে বলবেন। তো বাসায় নিয়ে আসছে এখন, এই তো আমাদের এটা বাসায় নিয়ে আসছে বউ, আমার ভাইয়ের বউকে। সবাই চিনি খাইতেছে, আমার ভাইয়ের বউ খাওয়াইছে, এখন আবার আমার ভাই বউ খুলতেছে, এই যে আমি আসি এখানেই। তো এখন আমি একটু যাইতেছি ভাইয়ের বউর একটু চিনি মুখ করাইতেছি, মিষ্টি মুখ করাই ঘরে নিব। দেখতে থাকেন আমার ভিডিওটা সম্পূর্ণ। তো মিষ্টি মুখ করানো হয়ে গেছে অলরেডি, এখন ভাই ওরে কোলে করিয়া ঘরে নিয়ে যাবে। এই তো ঘরে নিয়ে যাও, ঘরে নাও তাহলে তো ওই জায়গায় তুই বহা বহা হান্দি গত নাই দেখেন আমগো দেখেন ওই জাল আমরা ননদ তোমাকে দেশে আমার শ্বশুর বাড়ি, হ্যাঁ তুমি জানো। তো গাইস আমাদের ভাইয়ের বউকে কেমন লাগলো সেটা তো আপনারা অবশ্যই দেখলেন, তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আমার ভাইয়ের বউ নিয়ে আসছে, এই পর্যন্ত ভিডিও দিলাম, এর বেশি দিলাম না। তো আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।